আরে ওহো বন্ধু লিচু ছড়া ছড়ি, বৈশাখ জ্যৈষ্ঠ আইলে পরে আইসেন আমার বাহারি বন্ধু রে। মুই কোন জেলা থেকে আইসু এতক্ষণে সকলে বোধহয় বুঝিবার ফেলাইছে। মুই বাহি জেলার মানুষ, দিনাজপুরের মানুষ। এখন এই দিনাজপুরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আনতে চাই সেটা তো আর সম্ভব না, কিন্তু আরেক দিক থেকে সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের যে অঞ্চল ভেদে যে সংস্কৃতি রয়েছে, অঞ্চল ভেদে যে ভাষা রয়েছে, যে পোশাক রয়েছে, যে গান রয়েছে, সেগুলোকে মনে হয় আমরা এই টিএসসির ময়দানে আনতে পারবো। আমি একটু আগে অনেক বড় বড় কথা শুনছিলাম, কালচারাল ফ্যাসিজম নিয়ে কথা বলেছে, অনেকে হচ্ছে গেস্ট রুম কালচার নিয়েও নিশ্চয়ই কথা বলেছে। তো সবকিছুই আসলে একটি সংস্কৃতির অন্তর্ভুক্ত। একটু টিএস এলিয়টের ভাষায় একটু বলতেই হয় যে ঐতিহ্য এবং ব্যক্তিগত যে মেলবন্ধন, এটাই কিন্তু আমাদের সাহিত্য। তো সাহিত্য এবং সংস্কৃতি দুই ধারাটা যখন ঘনীভূত হয় তখন আসলে কাজ করার জায়গা ব্যাপক। কিছুদিন আগে আমি একটু বলতে চাই, আমি গিয়েছিলাম মণিপুরি পাড়ায়। তো সিলেটে যাওয়ার পর সেখানে কি চমৎকার রাসলীলার আয়োজন হচ্ছে। রাসলীলা দেখার পর আমার কাছে মনে হলো এদের যে চমৎকার যে ঐতিহ্য রয়েছে, নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে, এটা আসলে আমি সিলেটে যাওয়ার পর দেখতে পেরেছি। কিন্তু সেই সিলেটকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আনা যায়, তাদের সংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আনা যায়, সেজন্য চিন্তা করছিলাম। অতঃপর মনে হলো যে ঠিক আছে, ডাকসু নির্বাচন আসছে, তাহলে যেই সংস্কৃতি আমি দেখছি চারপাশে, যে সংস্কৃতি নিয়ে কাজ করছি, যে সাহিত্য নিয়ে কাজ করছি বা দেখছি, সেটাকে তাহলে ডাকসুর মধ্যে দিয়ে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা সম্ভব নয়? আমার এখানে অনেক প্রতিভাবান মানুষজন বসে আছেন, তারা চমৎকার বক্তব্য দিয়েছেন নিজস্ব জায়গা থেকে। কিন্তু এই যে সংস্কৃতির আমরা কথা বলছি, অর্থাৎ আমাদের যে যাপিত জীবনের আমরা কথা বলি, আমাদের নাওয়া খাওয়া খাদ্য সবকিছু এই সংস্কৃতির অংশ। একটা পর্যায়ে গিয়ে আমার কাছে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমি একটুখানি বলবো, আমি জানি না এখানে কাউন্টার দেওয়া যাবে কিনা, তবে এক দুইটা লাইন আমি বলতে চাই। আমার বাবাকে আমি কল দিয়েছিলাম, কল দিয়ে আমি বললাম, বাবা আমি ডাকসু প্রতিনিধিত্ব করতে চাই। তো বাবা আমাকে বলল, তোমার পিছনে কি দলবল আছে, কোনো প্যানেল ট্যানেলে দাঁড়িয়েছো তুমি? তো বাবাকে বললাম, বাবা না, আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার নাম জিনি আক্তার, তুমি তো জানোই আমি এখানে দাঁড়াতে চাই, আমি সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। বাবা বললো, পকেটে টাকা ছাড়া তুমি তো নামতে পারবা না। আমি বললাম, কেন বাবা? বললো যে এই তো কিছুদিন আগে আমি দেখলাম তোমাদের টিএসসি ভিত্তিক একটা প্রোগ্রামের আয়োজন করা হলো, তোমার কি বাজেট আছে যে তুমি প্রোগ্রাম আয়োজন করে টিএসসিতে সংস্কৃতিকে ধারণ করবা? তো বাবার সেই কথাটা বলার পর আমার খুবই খারাপ লাগলো যে আমার আসলে পকেটে বাজেট নাই, তাই আমি নির্বাচনী প্রচারণা হয়তো বা সেই হিসেবে চালাতে পারি নাই। কিন্তু আমার বিশ্বাস, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যদি একটা সুন্দর সংস্কৃতি তৈরি করা যায়, তাহলে সেই সংস্কৃতিটা অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে খুব সুন্দর একটা ধারাবাহিকতা বজায় যাবে। আচ্ছা, এবার আসি আমি যে বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কোনো পাবলিকেশন নাই, অর্থাৎ ডাকসু কেন্দ্রিক কোনো পাবলিকেশন নাই, যেটা আমার একটা প্রথম জায়গা কাজ করার, যে ডাকসু কেন্দ্রিক একটি পাবলিকেশন করতে হবে, সেটা শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের একটি মেলবন্ধন জায়গা থেকে তাদের লেখাগুলো প্রকাশ করা হবে। দ্বিতীয়ত আসি হল ভিত্তিক জায়গা থেকে। আমরা যখন হলে যাই, আমাদের হলে হচ্ছে ডান্স রুম আছে, মিউজিক রুম আছে, তো কোনো কোনো জায়গায় একসাথেই আছে, কিন্তু সেখানে পর্যাপ্ত যে ইনস্ট্রুমেন্ট চর্চা করার ক্ষেত্রে সেখানে কিন্তু পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নেই, সেই পর্যাপ্ত ইনস্ট্রুমেন্টের দরকার রয়েছে। এবং একই সাথে আমি এটিও বলতে চাই যে ইনস্ট্রুমেন্ট, আমি 10 সেকেন্ড জাস্ট একটু চেয়ে নেব। আচ্ছা দুঃখিত, পরবর্তীতে আবারও আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।